আজ লাইলাতুল মেরাজে সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 100 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে। আপনার জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলার দরবারে ব্যক্ত করলে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এটি এমন একটি রজনী যে রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করেছেন। বিশেষ হাদিয়া, উপহার, উপটোকন প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, চিন্তা, পেরেশানি, হতাশা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উম্মতের জন্য বিশেষ উপহার, উপটোকন পাঠিয়েছেন। আমরা প্রত্যেকেই যদি শবে মেরাজ বা লাইলাতুল মেরাজটিকে স্মরণ করি, এদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অলৌকিক ঘটনাগুলো আমরা জানার, বোঝার চেষ্টা করি, পাশাপাশি নিজের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, তওবা ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, শিরিক, বিদআত, ইচ্ছায়, অনিচ্ছায়, গোপনে, প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের মাসের অন্যতম একটি দিন হলো সোমবারের দিন। সোমবারের দিন হলো সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে ফজিলতপূর্ণ একটি দিন। এদিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও এই দিনটিকে গুরুত্ব দেব। এই দিনে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, মাখলুকাতের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। আর সূরাতুল ইখলাস মোহাব্বত করার কারণে, সূরাতুল ইখলাস আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন, জান্নাত অবধারিত করে দিবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি 100 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। ওয়াতারহামনা, আপনি আমাদের উপর রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি রহম না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়াটি 100 বার করার পর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য দোয়া করব, নিজের গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের জন্য দোয়া করব। জীবিতদের জন্য দোয়া করব, মৃতদের জন্য দোয়া করব, নির্যাতিত মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এরপরে সোমবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব।
এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করব। রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুদাহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনসমূহ পূরণ করে দেওয়ার জন্য, হাজতসমূহ পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।